ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। মধ্যরাতেও ক্যাম্পাসে দেখা গেছে শিক্ষার্থীদের আনাগোনা। বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিপন, জানাবেন আনুষ্ঠানিক প্রচারণা শেষে ক্যাম্পাসের পরিবেশ এখন কেমন দেখছেন? যেমনটা আপনি বলছিলেন যে ডাকসু প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে রাত 10টায়। তারপর থেকে আমরা ক্যাম্পাস প্রাঙ্গণে যে বিষয়গুলো লক্ষ্য করেছি তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে যে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়টি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে, এই মুহূর্তে আমি নীলক্ষেত অঞ্চল থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আপনি জানেন যে ঠিক আমার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গণতন্ত্র এবং মুক্তিতরণ যেটি, সেখান থেকে আমি যুক্ত হয়েছি। এখানেও কিন্তু পুলিশ এবং প্রক্টোরিয়াল বডি সদস্যরা কিন্তু এখানকার যে নিরাপত্তা বিষয়টি সেটি নিশ্চিত করছেন। এবং একই সাথে যদি আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হচ্ছে শাহবাগ মোড়। শাহবাগ মোড়ে আমরা গিয়েছিলাম, সেখানেও কিন্তু পুলিশ এবং প্রক্টোরিয়াল বডি মিলে একটি ব্যারিকেড তৈরি করেছেন এবং সেখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন। পাশাপাশি এমার্জেন্সি সার্ভিসের জন্য আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, সেখানে রুগী যাতায়াতের ক্ষেত্রে তারা কিন্তু ছাড় দিচ্ছে। এছাড়া যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে চান তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখে তারপরে কিন্তু তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হচ্ছে। একই চিত্র আমরা দেখেছি দোয়েল চত্বরে। আমরা যখন গিয়েছি সেই জায়গাটিতেও ব্যারিকেড দেওয়া হয়েছে, সেখানেও পুলিশ এবং প্রক্টোরিয়াল বডির সদস্যরা মিলে সমন্বয় করছে নিরাপত্তার বিষয়টি। এবং শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যে পথটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানেও পুলিশ রয়েছে, সেখানে প্রক্টোরিয়াল বডির সদস্য রয়েছেন এবং সব জায়গাতে নিরাপত্তার যে বিষয়টি, আসলে আপনি জানেন 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু অগ্রিম যে প্রস্তুতি তাদের নেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, সেটি কিন্তু তারা আসলে নিয়েছে। এর পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম যে তারা কি মনে করছে যে যেহেতু প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি রয়েছে সেখানে তারা কতটুকু সন্তুষ্ট। আমরা তাদের সাথে কথা বলে যেটি আমরা দেখেছি যে তারা এই বিষয়ে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আশাবাদী যে 9 সেপ্টেম্বর একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার সংক্রান্ত এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।